ওয়ার্ডের আজকে এই পরিচিতি সভায় উপস্থিত ইউনিয়ন পর্যায়ের এবং ওয়ার্ড পর্যায়ের সমস্ত নেতৃবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে একত্রিত করেছেন বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে। আমরা দুনিয়াতে যা কিছুই করি না কেন, বিশেষ করে সাংগঠনিককে কেন্দ্র করে আমরা যা কিছুই করি না কেন, একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করি। কি বলেন, ঠিক কিনা? আসলে আমরা একটা জিনিস পূর্ব থেকেই জানি, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবীগণ সৃষ্টি করেছেন, পাঠাইছেন, সকলেই দাওয়াতের কাজ করছেন কি করছেন না? এবং সর্বশেষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করছেন। এই দাওয়াতের জিম্মাদারি দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। কি বলেন? দাওয়াতের মাধ্যমে প্রচলিত আমাদের বিশেষভাবে যে দাওয়াত রয়েছে, এই দাওয়াতের মাধ্যমে বিশেষভাবে একজন ব্যক্তিকে দ্বীনের পথে আনা সম্ভব, কিন্তু একটি রাষ্ট্র ব্যবস্থাকে, পরিপূর্ণ একটি দেশকে দাওয়াতের মাধ্যমে সম্পূর্ণভাবে দ্বীনের পথে আনা কঠিনকালে সম্ভব না। এর জ্বলন্ত প্রমাণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া প্রত্যেককে বুঝিয়েছিলেন, দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু কেউই তার কথা গ্রহণ করেনি। বরঞ্চ তার বিনিময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট ক্লাস ছাড়া, নির্যাতন ছাড়া আর কিছুই পান নাই। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিক্ষা দিয়েছেন, হে আমার হাবিব মুহাম্মদ, আপনি শুধু ব্যক্তি বিশেষ এক একজনকে দাওয়াত দিয়ে কাউকে আপনি দ্বীনের পথে আনতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি জিহাদের রাস্তাকে বেছে না নিবেন। কি বলেন, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ শুরু করেছেন। এক পর্যায়ে এক এক এলাকা করে জিহাদ করেছেন, এক এক থানা করে, এক এক জেলা করে, এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য সাহাবায়ে কেরামদের এক এক দলকে নিয়ে, এক এক গ্রুপকে নিয়ে পৃথিবীর এক এক আনাচে গানাচে পাঠিয়েছেন। তারা জিহাদ করেছেন, যুদ্ধ করেছেন, জিহাদ এবং যুদ্ধের মাধ্যমে পুরো পৃথিবীর আনাচে গানাচে দ্বীনকে প্রচার প্রসারিত করেছেন। তাহলে আমরা এটাই বুঝলাম, ব্যক্তি বিশেষ দাওয়াতের মাধ্যমে হযরত আবু বকরকে দ্বীনের পথে আনা গেছে, হযরত ওসমানকে দ্বীনের পথে আনা গেছে, কিন্তু পুরো পৃথিবীকে কিন্তু দ্বীনের পথে আনা যায় না। পুরো পৃথিবীকে, পুরো রাষ্ট্রকে, রাষ্ট্র ব্যবস্থাকে দ্বীনের উপরে আনার জন্য আমাদের জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্বনবীকে বলেছেন ব্যক্তিগত দাওয়াত দেন, যদি না মানে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দিয়েছেন জিহাদ ফি সাবিলিল্লাহ করেন। অন্য কোনো রাস্তার কথা বলেন নাই। এর দ্বারা বোঝা যায় জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া আমাদের পুরা রাষ্ট্র ব্যবস্থাকে দ্বীনের উপরে আনা কঠিনকালে সম্ভব নয়। আর আমাদের সামনে যে 28 তারিখের সমাবেশ, এটা জিহাদ ফি সাবিলিল্লাহর একটা অংশ। কারণ সামনের 28 তারিখের সমাবেশ আমাকে দিক নির্দেশনা দিয়ে দিবে